নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এসএসসি নিয়োগ দুর্নীতি কিন্তু যে শুনানি, সেই শুনানিটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এইবার তাহলে যে যে সমস্ত নিয়োগ পেন্ডিং আছে সেই সমস্ত নিয়োগ কবে, বঞ্চিত চাকরি প্রার্থীদের কি হলো, আজকে এটা নিয়ে বিস্তারিত ভিডিওটাতে আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা শুনানি শেষ হলো। এবার কি চাকরি হবে বঞ্চিত চাকরি প্রার্থীদের? রাজ্যের বিভিন্ন সরকারি ক্ষেত্রে নিয়োগ নিয়ে একাধিক নিয়োগ দুর্নীতির মামলা চলছে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে। বেশ কিছু মামলা শুনানি এখনও চলছে। প্রাইমারি, আপার প্রাইমারি, পৌরসভা নিয়োগ সহ রাজ্যের বিভিন্ন স্তরের দপ্তরগুলিতে নিয়োগের ক্ষেত্রে বিস্তার দুর্নীতির অভিযোগ উঠে আসছে বহুকাল থেকে। এই সঙ্গে কলকাতা হাইকোর্টে পূর্ববর্তী এসএসসি নিয়োগ মামলা শুনানি চলছিল প্রায় 3 মাস ধরে। সম্প্রতি সেই মামলা শুনানি শেষ করেছে কলকাতা হাইকোর্ট। প্রায় 3.5 মাসের মাথায় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার ঋষিদির বেঞ্চে এই মামলার শুনানি হয়। গত 5ই ডিসেম্বর থেকে এই মামলার মূল পর্বের শুনানি শুরু হয়েছিল। সম্প্রতি এই মামলার অন্তিম পর্যায়ে শুনানি শেষ হয়েছে বলে খবর পাওয়া গেছে কলকাতা হাইকোর্টের সূত্রে। বিচারপতি দেবাংশু বসাকের পর্যবেক্ষণ অনুযায়ী এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অধিকাংশ নিয়োগ নিয়ম বহির্ভূত। বিধিবদ্ধ সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা উচিত। এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছিলেন, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা একটি সুপরিকল্পিত অপরাধ। এখানে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদের চেয়েও বেশি সংখ্যক চাকরি প্রার্থীকে চাকরিতে নিয়োগ করা হয়েছে। যে সমস্ত ব্যক্তিরা প্রশাসনিক স্তরে এই দুর্নীতির সাথে যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার সাথে সাথে যে পরিমাণ টাকার বিনিময়ে প্রার্থীদের অবৈধ নিয়োগ পেয়েছেন সেই টাকার উদ্ধারও পরিকল্পনা করা উচিত। এই মামলার প্রেক্ষিতে আদালত যদি দৃষ্টান্তমূলক শাস্তির পদক্ষেপ না নেয় তাহলে এই ধরনের অপরাধ সংগঠিত করার প্রবণতা কমানো যাবে না। তবে মামলার শুনানি ইতিমধ্যে শেষ হলেও রায়দানটাকে স্থগিত রাখা হয়েছে। বঞ্চিত চাকরি প্রার্থীরা মনে করছেন এই মামলার রায় ঘোষণা হলে স্বচ্ছভাবে নিয়োগের রাস্তা খুলে যাবে তাদের জন্য। সো বন্ধুরা, এটা আবার একটা কথা বলে দিই, এখানে রায়দানটা স্থগিত আছে। সো আমাদের কাছে যে এটা আপডেট আছে সেটা হলো আবার কিন্তু পশ্চিমবঙ্গে চাকরি বাতিল হলেও কিন্তু হতে পারে। কারণ বিচারপতি বসা কিন্তু আগের দিন বলেছিল দরকার হলে প্যানেল পুরো বাতিল করে দেবো যদি দুর্নীতি পায়, এবং যারা দুর্নীতির সাথে আশ্রয় নিয়েছে তাদের যথোপযুক্ত শাস্তি দেব। এটা কিন্তু বিচারপতি বসা কিন্তু বলেছে। সো রায়দানটা আসলে কিন্তু বোঝা যাবে। সো বন্ধুরা, এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।